আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সেলফ রুকিয়া কোর্সের ধারাবাহিক সেশন আজকে জয়েন করেছি। আমাদের আজকে পঞ্চম সেশন। আমার শরীরটা পুরোপুরি ভালো না। তারপরেও ক্লাসে জয়েন করলাম যাতে রমাদানের আগে আমাদের কোর্সটা শেষ হওয়ার কথা, যথাসময়ে যেন শেষ করতে পারি। তো খুবই শর্ট একটা সেশন হবে ইনশাল্লাহ আজকে। আধা ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব। তো আমরা মূলত গত ক্লাসে সিহির নিয়ে আলোচনা করছিলাম। জাদু বা সিহির নিয়ে। তো আমরা এই মুহূর্তে যে বিষয়গুলো করছি আর কি আপনাদের একটু বলি, সেটা হচ্ছে যে মেইন যে ইস্যুগুলো আছে আমাদের সমাজে এবং যে প্রবলেম গুলো আছে সেগুলোর একটু পরিচিতি, সেগুলোর মূল হাকিকত বাস্তবতাটা বোঝার চেষ্টা করছি। জিন বিষয়ে, জাদু বিষয়ে, তো তারপরে বদনজর আছে, এরকম যে বিষয়গুলো মূলত প্রবলেম, এই প্রবলেম গুলো ফোকাস করছি। ইনশাল্লাহ এগুলো শেষ হলে আমাদের ইনশাল্লাহ আর একটা ক্লাস হয়তো বা নেক্সট ক্লাসটা আমরা বদনজর নিয়ে করব। আগামীকাল যদি ইনশাল্লাহ ক্লাস হয় শুক্রবারে, তো আগামীকালের ক্লাসটা আমরা ইনশাল্লাহ ওইটা নিয়ে করব। এবং তারপর থেকে আমাদের মেইন শুরু হবে এগুলোর যে রুকিয়া। ঠিক আছে, জিনে ধরলে সেটার করণীয় কি এবং কিভাবে রুকিয়া করা হবে। তারপরে জাদু, কত ধরনের জাদু আছে, কোন ধরনের জাদুর রুকিয়া কিভাবে করব। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার বদনজর, সেগুলোর রুকিয়া কিভাবে করব। আহ কোন ধরনের সিমটম হলে কি ধরনের রুকিয়া করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। তো আমরা জাদুরই আজকে সেকেন্ড ক্লাস আর কি। হ্যাঁ, তো আমাদের জিনের দুইটা সেশন হয়েছে, জাদুর উপরও দুইটা সেশন। তো আমরা ওই পরিচিতি পর্বে আছি। গত ক্লাসে কিছু কোশ্চেন ছিল আপনাদের, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে মূলত আমাদের আজকের সেশন। তার মধ্যে একটা বিষয় ছিল হচ্ছে যে জাদু থেকে বাঁচার উপায় কি। তারপরে হচ্ছে জাদু যদি বুঝি যে জাদু করা হয়েছে, সেই ক্ষেত্রে করণীয় কি, বা জাদুর যদি কোনো আলামত পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে সেটা নষ্ট করার করব কিভাবে, কি সিস্টেমে। এর পাশাপাশি কে বা কারা জাদু করেছে সেটা কি বোঝার কোনো উপায় আছে কিনা, বা ফ্যামিলি মেম্বার নিয়ে কথা বলেছেন অনেকে, যে যদি ফ্যামিলি মেম্বারের কেউ জাদু করে তাহলে সেই ক্ষেত্রে কি করণীয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকের ক্লাসে জয়েন করেছি। তো আমরা আহ প্রথমে একটু হাদিসে যাই, যে ঘটনাটা আমরা জানি আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সংক্রান্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মূলত বর্ণিত হাদিসটি। সহিহ হাদিস এটি, বিভিন্ন গ্রন্থে এসেছে, সহিহ বুখারীতে এসেছে, এটা সহিহ মুসলিমে এসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জুরাইক গোত্রের একজন ব্যক্তি, লাবিদ ইবনে আসাম, তো সেই লাবিদ ইবনে আসাম মূলত আইন দিয়ে, হ্যাঁ আসাম, তো সে ছিল মূলত এই জুরাইক গোত্রের। সে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর জাদুটা এমন প্রভাব বিস্তার করেছিল যে তিনি যে কাজটা আসলে করেন নাই, তার মনে হচ্ছিল যে তিনি করেছেন সেটা। ঠিক আছে। আবার যেই কাজ তিনি করেছেন, তিনি ভুলে গেছেন যে এটা করেছেন। তো এই ধরনের একটা কি বলে, একটা হ্যালুসিনেশনের মধ্যে, এই ধরনের একটা মানে এই প্রবলেমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে দোয়া করছিলেন যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার একটা সমাধান করে দেন বা তাকে সুস্থ করে দেন। এই জন্য আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করছিলেন। তো হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে এক
দিনে বা এক রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ছিলেন। তো তিনি সেই সময় বারবার দোয়া করছিলেন। তো এক সময় হঠাৎ করে তিনি বলে উঠলেন যে, হে আয়েশা, তুমি কি উপলব্ধি করতে পেরেছো যে আমি আল্লাহর কাছে যা জানতে চেয়েছিলাম বা যা চেয়েছিলাম তিনি আমাকে সেটা জানিয়ে দিয়েছেন। তো তিনি পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আমার নিকট দুজন লোক আসলো, মানে হচ্ছে তিনি স্বপ্নে দেখলেন যে তাদের একজন হচ্ছে আমার মাথার কাছে বসা আর একজন হচ্ছে পায়ের কাছে। তো তাদের দুজনের কথোপকথন হচ্ছে দুজনের মধ্যে, একজন আরেকজনকে বলছে যে এই লোকটির কি সমস্যা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দেখিয়ে বলছেন আর কি। তো অপরজন বলল যে তাকে জাদু করা হয়েছে। তো প্রথম জন বলল যে কে জাদু করেছে। তো তখন দ্বিতীয় জন বলল যে লাবিদ ইবনে আসাম। তারপর আবার প্রথম জন জিজ্ঞেস করলো যে কিসের মধ্যে। তো তখন দ্বিতীয় জন বলল যে চিরুনি দিয়ে, মাথা আঁচড়ানোর সময় উঠা যে কিছু চুল ছিল, তো সেই চুলগুলো একটা খেজুর গাছের খোলের মধ্যে দিয়ে জাদু করা হয়েছে। তো তখন প্রথম জন আবার জিজ্ঞেস করলো যে সেটা কোথায় আছে। দ্বিতীয় জন বললেন যে আহ জারওয়ান নামে একটা কূপ ছিল, যে হাদিসের মধ্যে আছে যে ফি বি'রি জারওয়ান, দাল দিয়ে, হ্যাঁ। তো জারওয়ান নামে একটা কূপ আছে, তো সেই কূপের মধ্যে এই জাদুর এই জিনিসটা রাখা আছে। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন। তো স্বপ্ন, নবীদের স্বপ্ন যেহেতু সত্য, আমরা জানি যে এটাও সাম কাইন্ড অফ মানে ওহী, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে সাথে সাথে হচ্ছে সেখানে যান, ওই কূপের কাছে। তো এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মধ্যেই আছে যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন ওইখান থেকে ফিরে এসে যে হে আয়েশা, ওই যে যেই নদীর মানে যেই কূপের কাছে, কূপের মধ্যে এই জাদুর বিষয়টা রাখা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন আয়েশাকে যে হে আয়েশা, এই কূপের পানি মানে মেহেদির মতো লাল, এবং তার পাড়ের খেজুর গাছের মাথাগুলো মানে শয়তানের মাথার মতো। তো তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল, আপনি কি এই কথা প্রকাশ করে দিবেন না মানুষের কাছে, মানে। তো যাই হোক, এই এই হচ্ছে হাদিস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যেটা করলেন সেটা হচ্ছে যে ওই আহ সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন সেগুলো যেন নষ্ট করে মাটিতে পুঁতে ফেলা হয়। তো সেগুলো পরবর্তীতে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবিক ঘটনা, যেটা সহিহ হাদিস বুখারী মুসলিমে রিওয়ায়াত হয়েছে যে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। ঠিক আছে। তো এটা হলো একটা বিষয়। এরকম আমরা এই সংক্রান্ত আরো কিছু হাদিস আছে, সেগুলো আমরা কিছু পড়েছি, যেগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে জাদুর হাকিকত বা বাস্তবতা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা যে রিয়েলিটি আছে। তো সেই বিষয়গুলো বোঝার জন্য আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। যাই হোক, আমাদের আজকের মেইন যে টপিক সেটা হচ্ছে এই জাদু থেকে বাঁচার জন্য আসলে আমরা কি করতে পারি, হ্যাঁ। তো প্রথমত দেখেন, আমরা যখন এর আগের ক্লাসে আমরা ওই সূরা বাকারার যে আয়াতটা আমরা পড়েছিলাম, যে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে এখানে যে আহ তারা সেই সব বিষয়ের অনুসরণ করে যেগুলো শয়তানরা পাঠ করত সুলাইমান আলাইহিস ইসলামের রাজত্বকালে। এবং সুলাইমান আলাইহিস ইসলাম কি করেন নাই, কুফরি করেন নাই, বরং আহ শয়তানরা যারা তারা হচ্ছে ইউআল্লিমুনান নাস সিহর, তারা কুফরি করেছে, তারা মানুষকে কি করতো, সিহির শিক্ষা দিত, জাদু শিক্ষা দিত। তো এরপরে আমরা কিছুটা আলোচনা করেছিলাম বাবেল নগরে মানে ব্যাবিলনে হারুত এবং মারুত নামে দুইজন ফেরেশতা যারা মানুষকে জাদু শিক্ষা দিত। মানুষ তাদের কাছ থেকে জাদু শিখে নিত এবং তারা সে সময় বলতো যে আমরা হচ্ছে ফিতনা, মানে হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা জাদু শিখো না। তো কিন্তু মানুষ জাদু শিখতো এবং তারা হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে বিচ্ছেদের জন্য এই জাদু ব্যবহার করতো এবং আরো অনেক ধরনের সমস্যা করতো তারা। সেখানে কিন্তু একটা জিনিস উল্লেখ ছিল, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহ আল্লাহর ইচ্ছা ছাড়া
ঠিক আছে? আল্লাহর হুকুম ছাড়া, নির্দেশ ছাড়া কোনো কিছুই কাউকে ক্ষতি করতে পারে না। ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট, এই বিষয়টা যদি আমরা বুঝি। কোরআনের আয়াতটা হচ্ছে এক্স্যাক্টলি ওয়ামা হুম বিদরিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। অর্থাৎ তারা যারা এই জাদুর কাজ করতো, জাদু করতো মানুষকে বা জাদুর শিক্ষা দিত, জাদু দিয়ে মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটাতো বা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতো, আল্লাহ বলছেন যে তারা কোনো ধরনের এই জাদু দিয়ে তারা কোনো ক্ষতি করতে পারে না ইল্লা বিইজনিল্লাহ, তবে আল্লাহর নির্দেশ ছাড়া। ঠিক আছে? তো যেমন ধরেন আপনার কাছে একটা অস্ত্র আছে, এখন আপনি এই অস্ত্রটা যদি আহ ব্যবহার করেন অন্যায়ভাবে এবং মানুষকে আঘাত করার জন্য, হত্যা করার জন্য যদি সেটা ব্যবহার করেন, তো যেহেতু এটা একটা অস্ত্র, মরণঘাতী অস্ত্র, সুতরাং কিছু মানুষ মারা যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই বিশ্বাসের সাথে সাথে থাকতে হবে আমাদের যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শক্তিটা দিয়েছেন আর কি। তিনি যদি না চাইতেন তাহলে আপনি ওই হাতিয়ার দিয়েও কারো কোনো ক্ষতি করতে পারতেন না, বা ওই ব্যক্তির কোনো ক্ষতি হতো না। ঠিক আছে? এটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য, শুধু জাদুর ক্ষেত্রে না, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে। আমাদের সকল বিষয়ে পূর্ণাঙ্গ বিশ্বাস থাকবে আল্লাহর উপর। আপনার অসুস্থতার জন্য আপনি মেডিসিন খাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শেফা দানকারী, তিনি হচ্ছেন আরোগ্য দানকারী। ঠিক আছে? তো এই বিশ্বাস রেখে বাকি দুনিয়ার সকল পদ্ধতি এবং মিন্স অবলম্বন করতে হবে। তো এই জাদুটাও একটা মিন্স অন্যকে ক্ষতি করার। যেমনি ভাবে আপনি একটা মরণঘাতী অস্ত্র দিয়ে কাউকে আঘাত করলেন, তো জাদু জাদু দিয়েও এটা আঘাত করার বা ক্ষতি করার একটা যন্ত্র সেটা। ঠিক আছে? কিন্তু এটার ফিজিক্যাল কোনো ইয়া নাই যেটা আমরা সায়েন্স দিয়ে দেখবো বা আবিষ্কার করব। কিন্তু যেহেতু কোরআন এবং হাদিসের বিষয়টা এসেছে, এই জন্য আমাদের বিশ্বাস করতে হবে। সুতরাং সবার আগে তো আল্লাহর উপর ভরসা, এটার উপরে আর কোনো বিষয় নেই। ঠিক আছে? সুতরাং আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান তাহলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, যেটা আমরা অন্যান্য হাদিস থেকেই জানি। তাই না? এটা তো আমাদের মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাইকে বলছিলেন যে পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার জন্য, তারা মোটেও তোমার ক্ষতি করতে পারবে না, তবে আল্লাহ যতটুক অলরেডি লিখে রেখেছেন ততটুক ব্যতীত। আবার পৃথিবীর সকল মানুষ যদি তোমার উপকারের জন্য একত্রিত হয়, তারা মোটেও তোমার উপকার করতে পারবে না, তবে আল্লাহ অলরেডি যেটা লিখে রেখেছেন ততটুকু উপকার করতে পারবে। সুতরাং এই বিশ্বাস প্রত্যেকটা মুমিনের অন্তরে লালন করতে হবে। ঠিক আছে? সবসময় অস্থির থাকা, কে জাদু করলো, কি হইলো না হইলো, হ্যাঁ, এই ভয়ে না থাকা। আপনার যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করে যাওয়া, রাসূলের সুন্নাহ পদ্ধতি যে আমলগুলো আছে সেগুলো পালন করে যাওয়া, আর আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। এরপরও যদি কোনো কিছু ঘটে যায়, যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটেছিল, তখন আপনি আল্লাহর দিকে ফিরবেন এবং বৈধ পন্থায় সেটার যদি কোনো চিকিৎসা থাকে, তদবির থাকে, সেটা করবেন। ঠিক আছে? কিন্তু আহ, এই বিষয়গুলো যেহেতু মানে কি বলে আপনার অনেকটা ক্ষেত্রে আকীদার সাথে সম্পৃক্ত, সুতরাং ওই ব্যাপারটা যেন কোনোভাবে কম্প্রোমাইজ না হয়। ঠিক আছে? আকীদার জায়গায় যেন কোনো ঘাটতি না আসে। তো প্রথমত দেখেন, আমরা আল্লাহর যত ফরজ বিধান আছে এগুলো যদি আমরা না মানি, যেহেতু আমরা বলছি দেখুন জাদুর বিষয়টা অনেক ক্ষেত্রেই জিনের সাথে সম্পৃক্ত। এখন জাদু করা মানে হচ্ছে জিনের মাধ্যমে আপনার ক্ষতি করা, এটা হচ্ছে মানে মেইন কনসেপ্ট জাদুর। ঠিক আছে? শয়তান দ্বারা আপনাকে ক্ষতিগ্রস্ত করা। হ্যাঁ? তো শয়তান, জিন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলেই এমন পাওয়ার দিয়ে দিয়েছে যে তারা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঘুরতে পারবে, তারা আমাদের রগ রেশায় চলতে পারবে? সে ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন তাদেরকে। সাধারণত জিনরা আমাদেরকে ক্ষতি করে না, মানে সাধারণত। ঠিক আছে? কিন্তু আমরা যদি নিজেরা ক্ষতি ডেকে নিয়ে আসি তাহলে হচ্ছে সমস্যা। তো শয়তান জিন যারা আছে তারা সবসময় মানুষের ক্ষতি চায় এবং উদগ্রীব থাকে। আর তাদেরকে যদি লেলিয়ে দেওয়া হয় কারো কোনো একটা পার্টিকুলার মানুষের উপর, তারা তো সেটা স্বাচ্ছন্দ্যে করবে। আবার যদি স্পেশাল ওইটার জন্য কেউ তদবির করে বা জাদু করে, তাহলে তার কোনো কথাই নেই। সুতরাং আহ জিন হচ্ছে আল্লাহর একটা বান্দা। হ্যাঁ, চাই সে বাধ্য বান্দা হোক বা অবাধ্য বান্দা হোক, তার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আল্লাহর দেয়া ক্ষমতা। সুতরাং এইটা আপনি যখন আল্লাহর হুকুম আহকাম যথাযথভাবে পালন করবেন না, যখন আপনি আল্লাহর ফরজ বিধানগুলোতে আপনার ঘাটতি দেখা দেবে, তখন আপনি কিন্তু অনেকটাই আল্লাহর প্রোটেকশন থেকে বের হয়ে গেলেন। ঠিক আছে? তখন জিনদের জন্য, শয়তানদের জন্য আপনার উপর আসর করা খুব সহজ এবং জাদু কার্যকর হওয়া খুব সহজ। ঠিক আছে?
কিন্তু অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে আপনার প্রোটেকশনটা এতটাই স্ট্রং যে জিন চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারছে না বা জাদু কাজ করছে না, এরকম হতে পারে। ঠিক আছে, মানুষ এমন হয় না যে কারো কারো শরীরের মধ্যে অ্যান্টিবডি এত এত ভালো, এবং আহ তার শরীরে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতাটা এত বেশি যে দেখা যাচ্ছে যে অনেক অনেক ধরনের অন্যদের দেখা যাচ্ছে যেখানে প্রবলেম হয়ে যায়, কিন্তু এনাদের সমস্যা হয় না। ঠিক আছে, তো ব্যাপারটা এরকম। তো আমাদের মধ্যেও কিন্তু অ্যান্টিবডি, আমাদের মধ্যেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা, এই ধরনের বিষয়গুলো কিন্তু আহ মানে কোরআন এবং সুন্নাহর মধ্যে দেয়া আছে। সুতরাং সেই জিনিসগুলো আমাদের একদম পরিপূর্ণভাবে ফলো করতে হবে জাদু থেকে যদি আমরা বাঁচতে চাই। তো এক নম্বর হচ্ছে ফরজ আমল পালন করা, তার মধ্যে ধরেন নিয়মিত সালাত আদায় করা, পর্দা মেনে চলা মহিলাদের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, মাসনুন আমল করা, নিয়মিত দোয়া আজকার যেগুলো আছে, এমনকি যাদের মানে যখন পিরিয়ড চলে সেই সময়টাও সকাল সন্ধ্যা দোয়া এবং এই মাসনুন আমলগুলো যেন আমরা মিস না করি, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করা। তারপর হচ্ছে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে অনেক সুস্থ মানুষ প্রতারণার শিকার হয়। দেখা যাচ্ছে যে তার কোনো সমস্যা নাই, আসলে জিনে ধরে নাই বা কেউ জাদু করে নাই, কিন্তু তার এমনি সাধারণ প্রবলেম। তো সে গেছে কবিরাজের কাছে, কিন্তু কবিরাজ কি করে, অনেক সময় এমন হয় এবং এটা অনেক বেশি হয়, সেটা হচ্ছে কি যে ওই কবিরাজ উল্টা একে জাদু করে দেয়। মানে ভালো একটা কাস্টমার পাইছে, দেখে যে অনেক টাকা পয়সাওয়ালা, সুতরাং আমি যদি বলে দেই যে ও না তোমার কোনো সমস্যা নাই, আহ তাহলে কিন্তু ও চলে যাবে। কিন্তু আমি যদি এই কাস্টমারটা ধরে রাখতে পারি তাহলে কিন্তু সে অনেক টাকা পাবে। সুতরাং সে কি করে, তখন দেখা যাচ্ছে যে আহ তাকে তার মধ্যে উল্টা আরো মানে তার যে নিজস্ব জিন আছে, হ্যাঁ, কবিরাজের, সেই জিন উল্টা এর কাঁধে চাপায় দেয়। অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে উল্টা সে জাদু করে, ওই কবিরাজ জাদু করে। ঠিক আছে, এবং এর কোনো ক্ষতি করে ফেলে, এবং ও যা যা বলে দেখে তাই তাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেই সব সিমটমের কথা বলে সেগুলো পাওয়া যাচ্ছে, তো তখন এই মানুষটাও বিশ্বাস করে ফেলে, এবং দেখা যাচ্ছে যে উনি দি লং টার্ম নিয়ে এটার চিকিৎসা করে অনেক টাকা হাতিয়ে নেয়। তো এই ধরনের বিষয় কিন্তু অনেক আছে। তো সুতরাং ভণ্ড কবিরাজ এবং ভণ্ড রাখি যারা আছে এদের থেকে সাবধান থাকতে হবে, কারণ হচ্ছে এরা কিন্তু ভালো থেকে আর ভালোর বেশি আরো ক্ষতি করে দিবে বেশি। ঠিক আছে, কিন্তু তাদের মেইন উদ্দেশ্য থাকে অর্থনৈতিকভাবে মানে ইয়া পাওয়া। ঠিক আছে, যে কোথায় টাকা বেশি আছে সেই জিনিসগুলো তারা দেখে। সুতরাং তা এমন অনেক হয় যে তারা নিজেরা উল্টা জাদু করে দেয়। ঠিক আছে, আগে ভালো থাকে ছিল, এখন আরো বেশি খারাপ হয় এবং অবনতির দিকে যায়, এটা কিন্তু হয়। তো এটাও খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যক্তিগত জিনিসের নিরাপত্তা, গত ক্লাস আলোচনা করেছিলাম যে চুল, নখ ইত্যাদি ব্যক্তিগত ইউজের জিনিস, হ্যাঁ, ব্যবহৃত জিনিস যেগুলো, সেগুলোর হচ্ছে আপনার সেগুলোর মাধ্যমে জাদু করা হয়। সুতরাং এগুলো থেকেও এগুলো হেফাজতে রাখা এবং সতর্কতার সাথে নষ্ট করা। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার আহ ব্যবহৃত জিনিস কাউকে না দেওয়া। ঠিক আছে, ব্যবহৃত চুল, জামা, রুমাল, গহনা ইত্যাদি এই জিনিসগুলো মানে খুব যদি ট্রাস্টেড পারসন না হয়, এগুলোর তাদের ইসে না দেওয়া। কাপড় বাইরে শুকাতে দিলে ছাদে দেই আমরা অনেকে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে একসঙ্গে বড়, আমরা ফ্ল্যাটের মধ্যে থাকি, অনেক বড় বিল্ডিং, সেখানে আরো অনেক ফ্যামিলি আছে, তো সেখানে আমি ছাদে দিচ্ছি, তখন কিন্তু দেখা যায় যে আহ এইটা হচ্ছে একটা রিস্কি বিষয়। ঠিক আছে, তো এটা খেয়াল রাখা, বাইরে শুকানোর সময় বিশেষ করে মেয়েদের কাপড় চোপড় এগুলো বাইরে না দেওয়াই ভালো, নিজেদের বেলকনি বা নিজেদের ইসের মধ্যে রাখা ভালো। তারপরে হচ্ছে আহ আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে জাদুর মধ্যে অনেক সময় মানে যেই বিষয়টা বেশি লাগে সেটা হচ্ছে মায়ের নাম দিয়ে জাদু করা। ঠিক আছে, আহ তো ব্যক্তির নাম এবং তার মায়ের নাম, এটা মানে এই এই ফিল্ডে বেশি কাজে লাগে আর কি, হ্যাঁ, জাদুতে বেশি কাজে লাগে। তো এই জন্য প্রয়োজন না হলে, হ্যাঁ, নিজের মায়ের নাম মানে সম্ভব হলে এড়িয়ে চলা, মানে যেখানে দরকার হবে সেটা তো ঠিক আছে, কিন্তু সন্দেহজনক যদি কোনো বিষয় হয়, কেউ যদি এমনি জিজ্ঞেস করে আহ, যে তোমার মায়ের নাম কি, এবং সেখানে যদি সন্দেহের বিষয় থাকে তাহলে সেটা এড়িয়ে যাওয়া। সন্দেহজনক খাবার গ্রহণ না করা। ঠিক আছে, এবং এটা এমনও যদি হয় যে ধরেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে থেকে আপনি সন্দেহ করছেন যে হতে পারে যে তারা আপনাদের ভালো চায় না, অনিষ্ট চায়। ঠিক আছে, এবং তাদের মধ্যে এই ধরনের কোনো
লক্ষণ আপনি দেখেছেন যে তারা হয়তো বা কোনো ক্ষতি করতে পারে, তো সেই খাবারও আপনি এড়িয়ে যেতে পারেন। ঠিক আছে। তারপর হচ্ছে আহ সন্দেহজনক বস্তু নষ্ট করা, অর্থাৎ জাদুর কোনো বস্তু, তাবিজ অথবা হাবিজাবি লেখা আরবিতে আপনি বুঝতে পারছেন না, অথবা এরকম যদি কোনো কিছু পান, হ্যাঁ, যেগুলো আপনার খাটের নিচে, তোশকের নিচে, অথবা কোনো একটা জায়গায় আপনার বাসায় মাটির নিচে, হ্যাঁ, কোথাও রাখা আছে, তখন সেই জিনিসগুলোকে কিন্তু ধ্বংস করতে হবে। নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা বলবো, সেগুলো নষ্ট করতে হবে। আর পরিবেশ খেয়াল রাখা, বাড়ির উঠোন, গ্রামে যদি আমরা থাকি, দরজা, রাস্তার আশেপাশে, হ্যাঁ, তো সেখানে অনেক সময় এমন হয় যে কেউ কিছু পানি ছিটিয়ে দেয়, তারপরে হচ্ছে পানি ফেলে রাখে, হ্যাঁ, তো এই ওই জাদুর পানি ওগুলোর উপর দিয়ে গেলে অনেক সময় জাদু প্রভাব বিস্তার করে, তো সেগুলোর ক্ষেত্রেও সতর্ক থাকা। এবং যদি কোনো সন্দেহ দেখা যায়, তাহলে সেখানে কোরআনের আয়াত পড়ে, রুকিয়ার আয়াতগুলো পড়ে সেখানে পানি ছিটিয়ে দেওয়া, আহ, এটা দরকার। তারপর হচ্ছে সন্দেহজনক কিছুর সন্ধান বা যদি পাওয়া যায়, তাহলে সেটা দেখলে নষ্ট করে দেওয়া, মাটিতে পুঁতে ফেলা। তো এই সব কিছুর পাশাপাশি সব থেকে বেশি যেটা দরকার আগে, সেটা হচ্ছে আপনার আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা, দৃঢ় বিশ্বাস রাখা যে তিনি রক্ষাকারী, সুতরাং তার কাছে রক্ষার ইয়া চাইতে হবে আমাদের। আহ আপনারা দেখবেন যে ওই যে বইটা আপনাদের সাজেস্ট করা হয়েছে, হ্যাঁ, ওইখানে দেখবেন যে অনেক মানে গ্রহণযোগ্য অনেক রাখি, বিশেষ করে আরব দেশের, তাদের অনেক তাদের কিছু ঘটনা দেওয়া আছে ওইখানে, যারা হচ্ছে সরাসরি জিনদের সাথে কথা বলেছেন এবং জিন তাড়িয়েছেন বা জাদুগ্রস্তদের সাক্ষাৎকার নিয়েছেন। ঠিক আছে, কিছু ঘটনা আছে এরকম। তো দেখা যাচ্ছে যে ওইখানে আপনি জিনটা স্বীকার করছে যে আপনি যদি ওই দোয়াগুলো পাঠ করা হয় সকাল সন্ধ্যায়, ঠিক আছে, তাহলে ওরা ওইভাবে কাজ করতে পারে না, ওরা অসহায় হয়ে পড়ে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে ওই দোয়াগুলো পাঠ করা, এই জন্য খুব ইম্পর্টেন্ট এগুলো। আহ হাদিসের মধ্যে আছে একটা দোয়া, ওই যে আপনারা জানেন হয়তো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, তারপর ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা প্রতিদিন সকালে 100 বার পড়তে, এটা ঠিক আছে, দিনের মধ্যে কেউ যদি এটা 100 বার পাঠ করে, এক তো সওয়াব আছে যে 100 গোলাম আজাদ করার সওয়াব পাবে, তারপরে হচ্ছে 100টি নেকি লেখা হবে, তার 100টি গুনাহ মাফ করে দেওয়া হবে, এবং সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে সে যদি সকালে পড়ে, তাহলে তার সারা দিন, মানে সন্ধ্যা পর্যন্ত, এইটা শয়তান তার উপর কোনো ধরনের, মানে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না। ঠিক আছে। তো এই জন্যে এটা এটা কিন্তু খুব আহ, মানে করে পড়া, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো এইটা কিন্তু আপনার সহিহ বুখারীর হাদিস এবং সহিহ মুসলিমের হাদিস। তো এই জন্য এই আমলটা মনে হচ্ছে 100 বার, কিন্তু এটা পড়তে কিন্তু খুব বেশি সময় লাগার কথা না। আপনি 2 মিনিটের মধ্যে পড়ে ফেলতে পারবেন অথবা 3 মিনিটের মধ্যে পড়ে ফেলতে পারবেন, কারণ এই পুরো বিষয়টা পড়তে কত সময় লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2-3 সেকেন্ড লাগে পড়তে। তো একটু সময় নিয়ে যদি এটা পড়া যায়, তাহলে কিন্তু আপনার এই আরো আরো যে বিষয়গুলো আছে ইনশাল্লাহ আমরা সামনে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রতিদিনের কি পড়তে হবে, তারপরে হচ্ছে আহ রাতে কি পড়তে হবে, সকালে কি পড়তে হবে, ইনশাল্লাহ সেই বিষয়গুলো সামনে আসছে, আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে জাদুর কোনো জিনিস যদি পাওয়া যায়, তাবিজ পান বা হচ্ছে এমন কোনো জিনিস পান যেটা জাদু করা হয়েছে যেটার মাধ্যমে, তাহলে সেটা নষ্ট করার পদ্ধতি কি? ঠিক আছে, তো এখানে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এটা খুলে দেখতে হবে যে আসলে কি ভেতরে লেখা। ঠিক আছে, অনেক সময় তাবিজের মধ্যে শক্ত কিছু থাকতে পারে, ধাতব কিছু থাকতে পারে, আবার কোনো কিছু লেখা থাকতে পারে। ঠিক আছে, তো এটা প্রথমে হচ্ছে আপনি এই জাদুর জিনিস এটা কাটার আগে এটা বিসমিল্লাহ বলবেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, এবং রুকিয়ার কিছু আয়াত আছে, সেগুলো আমরা পরে জানাবো ইনশাল্লাহ। আমরা রুকিয়ার ওই জিনিসগুলোই প্র্যাকটিক্যালি যখন আমরা দোয়াগুলো পড়বো, সেই সময় এই বিষয়গুলো স্পষ্ট বলে দেওয়া হবে আর কি। সেই এই জিনিসগুলো পড়ে তারপর হচ্ছে সেগুলো আপনার পানিতে, আপনার হচ্ছে এই আয়াতগুলো
মানে সূরা ফাতিহা, নাস, ইখলাস, এগুলো, আয়াতুল কুরসি, তারপরে হচ্ছে আপনার এই রুকিয়ার আয়াতগুলো এমন ভাবে পড়বেন যেন ওই পড়ার যে মুখ থেকে যে একটা গরম মানে ভাব বের হয়, এটা যেন ওই পানিতে গিয়ে লাগে। ঠিক আছে, অথবা আপনি পরে ফুও দিতে পারেন, কিন্তু সব থেকে ভালো হয় হচ্ছে এমন ভাবে পড়া, মুখের কাছে ওই পাত্র নিয়ে বা বল নিয়ে পানির, যাতে করে পড়ার সময় যে গরম ভাবটা মুখ থেকে বের হচ্ছে এটা যেন পানিতে গিয়ে লাগে। ঠিক আছে। তো তারপরে ওই ওই তাবিজ বা যে জিনিসটা লেখা আছে বা যা কিছু আছে ওইটা হচ্ছে এই পানিতে ভিজিয়ে সম্পূর্ণ একদম নষ্ট করে দিতে হবে। কাগজ হলে সেটা গলে যাবে, অথবা অন্য কিছু থাকলেও সেটা একদম পানির সাথে মিশে যাবে। ঠিক আছে। আহ, তো অথবা দেখা যাচ্ছে অনেক সময় খাবারের সাথে তাবিজ করা হয় বা হচ্ছে পারফিউমের সাথে তাবিজ করা হয়, যে জিনিসটাই হোক, যে পুরো পানিতে সেটা গলিয়ে ফেলতে হবে। তারপরে সেটা যদি আপনার, আর যদি এমন কিছু হয় যে ধাতব জিনিস পানিতে গলছে না, তাহলে সেটা আগুনে পুড়িয়ে ফেলতে হবে। আর আগুনে পোড়ানোর সময় কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতে হবে। তারপরে এই জিনিসগুলো, অবশিষ্ট যে জিনিসগুলো থাকবে, এই পানি অথবা হচ্ছে ছাই, সেগুলো আপনার একটা মাটিতে, যেখানে মানুষজন যাতায়াত করে না যেসব জায়গায়, এবং মানুষজনের যাতায়াত না এরকম নিরাপদ একটা জায়গায়, সেই জায়গায় এটা মাটিতে পুঁতে ফেলতে হবে। ঠিক আছে। সুতরাং তাবিজ হাতে পাওয়ার পরপরই এটা ভয়ের কিছু নাই। হ্যাঁ, চিন্তা করতে হবে যে এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান। হ্যাঁ, সুতরাং নির্দিষ্ট পদ্ধতি ফলো করে যদি আমরা এটাকে নষ্ট করে দেই, এটার কার্যকারিতা আশা করি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। তো এই জিনিসগুলো, এটা এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সামনে ইনশাল্লাহ আমরা যে সময় জাদুর রুকিয়া গুলো দেখবো, আমরা এখনো কোনো কিছু রুকিয়া দেখি নাই। তো জাদুর রুকিয়া গুলো যখন দেখবো, জিনের রুকিয়া দেখবো, তারপর আরো অন্যান্য বিষয়ের রুকিয়া দেখবো, তখন ইনশাল্লাহ বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, আরো বিস্তারিত আলোচনা আসবে। যাই হোক, আর দুই একটা বিষয় নিয়ে একটু কথা বলি। তার মধ্যে একটা হচ্ছে ধরেন আপনার, আমরা অনেক সময় করি যে জাদু কে করছে। হ্যাঁ, তো এটা একটা প্রশ্ন। দেখেন, অনেক সময় আমরা এই ধরনের প্রশ্ন করি যেটা আসলে আমাদের পার্সোনালি কোনো ফায়দা দেয় না। ঠিক আছে, এবং সেটার জন্য আমরা দেখা যাচ্ছে যে এমন অনেক সময় ব্যয় করি এবং টাকা পয়সা ব্যয় করি, যেটা আলটিমেটলি আমাদের কোনো সিওরিটি দিতে পারে না। যেমন ধরেন, এটা তাবিজ আপনার কে করছে, আপনি এটা কিন্তু আসলে মানে নির্দিষ্ট কোনো পদ্ধতি নাই যে আপনি জানতে পারবেন। ঠিক আছে। তো যার কারণে যেটা হয় অনেক সময় আহ মানে ওই জাদু দিয়ে জাদু তদবির করা হয় আর কি। হ্যাঁ, ওই জিন ছাড়াইতে গিয়ে বা হচ্ছে জাদু থেকে বাঁচার জন্য আবার উল্টা জিন চালান দিতে হয়। মানে ওই যে জাদুকর বা যে তদবির কারক যে আছে, কবিরাজ আছে, সে তার জিনের সহায়তা নেয় কুফুরি টুফুরি করে, যে জাদুকে করছে সেটা খোঁজার জন্য। তো এটাও কিন্তু কুফুরি। বুঝতে পেরেছেন? তো এই জন্য দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বপ্নে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তাকে জাদু করা হয়েছে, কে করছে ইত্যাদি। এখন অনেক সময় যারা যারা জাদুগ্রস্ত তারাও এরকম স্বপ্নে দেখে আর কি, যে অমুকে তাকে জাদু করছে। এখন কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী, এবং যার কারণে তিনি হচ্ছেন, তার স্বপ্নটাও সত্য। হ্যাঁ, এখানে মিথ্যার কোনো নাই, অবকাশ নেই। কিন্তু আপনার স্বপ্ন যে সত্য, সেটার গ্যারান্টি কে দিবে? সুতরাং আহ আপনি ধরেন স্বপ্নে দেখলেন যে অমুকে জাদু দিচ্ছে, জাদু করছে, কিন্তু এটা যে আসলে সত্য, এটার কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, সুতরাং এই জিনিসটা মানুষ আসলে কোশ্চেন খুঁজে বের করে। আবার অনেক সময় কবিরাজও বলে যে অমুকে জাদু করছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু যেটার পুরোপুরি কোনো বাস্তবতা নাই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সেটা সত্য হতেও পারে, আবার মিথ্যা হতে পারে, কিন্তু এটার ফলশ্রুতিতে যেটা হয় সেটা হচ্ছে আহ গুনার দিকে ধাবিত হওয়ার মতো অবস্থা হয়। ঠিক আছে। সুতরাং আমরা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন কি, জাদুগ্রস্ত হওয়ার পরে তিনি কিন্তু দোয়া করছেন, তিনি সবসময় দোয়া করছেন, আল্লাহ এটা সুস্থ করে দাও আমাকে, হ্যাঁ, ভালো করে দাও। কিন্তু কখনোই মানে এরকম কোনো রেওয়ায়েত নাই যে তিনি বলেছেন যে কে করছে এটা আমি খুঁজে বের করবো ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। তো এই জায়গাটায় ফোকাস করা, নিজে কিভাবে ঠিক হওয়া যায়। ঠিক আছে। আর যদি আপনি যদি বুঝতে পারেন যে জাদু করছে কে, যদি আপনি জানেন, ঠিক আছে, বা হাতে নাতে ধরেন, তাহলে সেটা হচ্ছে আলাদা ব্যাপার। ঠিক আছে। তো এইটা হচ্ছে, এই জন্য এটা ইম্পর্টেন্ট, এই বিষয়টা আমাদের মাথায় রাখা। আর হচ্ছে জাদু কোথায় করা হয়েছে, এই জিনিসটা হচ্ছে আহ মানে এই জিনিসটা অনেক সময় দেখা যাচ্ছে যে একটা কোশ্চেন হয় যে জাদুর জিনিস কোথায় আছে।
বা জাদু কে করছে। তো অনেক সময় ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনার মধ্যেও জাদু কে করেছে, জাদু কোথায় আছে, এই দোয়া কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তিনি করছেন যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করে দেন। তো যদি আপনার সন্দেহ হয় যে জাদু করা হয়েছে আপনাকে, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কি করতে পারেন, আপনার ঘর সার্চ করতে পারেন বা খুঁজতে পারেন, নিজে খেয়াল রাখতে পারেন। হ্যাঁ, সবকিছু এটা এটা সবার জন্য সবসময় দরকার যে আপনি খেয়াল রাখবেন কোন জিনিসটা কোথায় ঠিক মতো রাখলেন, সেটা হঠাৎ করে নাই গায়েব হয়ে গেছে, অথবা তারপরে কোনো জিনিস আপনি দেখছেন যেটা সন্দেহপূর্ণ, ঠিক আছে, সেই জিনিসগুলো খেয়াল টেয়াল রাখা। এই আর কি, যদি কিছু উন্মোচিত হয় আপনার কাছে, তাহলে সেটার ব্যবস্থা নেওয়া আর কি। ঠিক আছে, কিন্তু প্যারানয়েড না হওয়া। অনেক ক্ষেত্রে এমন মানুষ আছে যারা হচ্ছে এটা নিয়ে অতিরিক্ত মানে অস্বস্থাগ্রস্ত হয়ে যান, ঘর বাড়ি উলট পালট করে ফেলেন এমনি সবকিছুতে, কিন্তু দেখা যাচ্ছে কিছুই নাই শেষমেশ। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখা আর কি, হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে কিভাবে উম, মানে জাদু থেকে সুস্থ হয়েছে কিনা এটা বুঝবো কিভাবে, এই ধরনের অনেক কোশ্চেন থাকে। ঠিক আছে, তো যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, অর্থাৎ কোনো ধরনের সমস্যা ফিল না করেন, তার মানে হচ্ছে আপনি সুস্থ আছেন। ঠিক আছে, আপনি সুস্থ আছেন কিন্তু নিজেকে শুধু শুধু জাদুগ্রস্ত মনে করা বা আহ, এই জিনিসগুলো ঠিক না। আরেকটা কোশ্চেন করেছিলেন একজন, সেটা হচ্ছে যে নিজের ফ্যামিলি মেম্বার যদি কেউ জাদু করে তাহলে কি করণীয়, যে আমি জানি যে আমার অমুক পরিবারের লোক জাদু করেছে ইত্যাদি, এই ধরনের প্রবলেম থাকে অনেক ক্ষেত্রে, হ্যাঁ। এমনকি এরকমও হয় যে নিজের মা তার সন্তানদেরকে জাদু করে, বোন বোনকে জাদু করে, তারপরে ভাই ভাইকে জাদু করে, এরকমও হয়। ঠিক আছে, এটা খুবই মানে শুনতে খুবই ইয়া লাগলেও এরকম হয়। তো এই জন্যে আপনি মানে ফ্যামিলি কিভাবে ঠিক হবে সেটা আপনার বুঝতে হবে, মানে পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে। ঠিক আছে, এখানে আমাদের তো আর সেটা আসলে বলার কিছু নাই। আপনি যদি বুঝতে পারেন যে আপনার মা জাদু করেছে বা আপনার বোন জাদু করেছে, তো কি করলে তার সাথে আসলে সম্পর্ক খারাপ কেন বা কই কি প্রবলেম, এটা তো আপনি ভালো জানেন, তো সেটা সর্ট আউট করার চেষ্টা করা। ঠিক আছে, তবে আমি মানে মানে আহ, এইটুকু আমরা বলতে পারি যে যদি এমন হয় যে আপনি তাকে বোঝাচ্ছেন তারপরে সে শুনছে না, হ্যাঁ, তারপরে হচ্ছে তাকে শক্তভাবে ইয়া করছেন, সবাইকে নিয়ে তাকে বসছেন, তারপরে কাজ হচ্ছে না, তাকে দেখা যাচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে যত দূর, এমনকি যদি থ্রেট দেওয়ার ইচ্ছা হয় তারপরে দিয়েছেন, তাতেও কাজ হচ্ছে না, তাহলে শেষমেশ যদি আপনি তার মানে তার থেকে যদি আপনি সম্পর্ক ত্যাগ করতে পারেন, শরীয়ত আপনাকে সেই অনুমতিও দেয়। ঠিক আছে, অর্থাৎ যদি এক্সট্রিম পর্যায়ে যায়, এমন অবস্থায় থেকে যে না আপনি মানে সে তারা এই ধরনের ক্ষতি করছে আপনাকে, তো আপনি চাচ্ছেন যে সে তাদের আপনার 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 বাসায় তাকে আনবেন না আর, অথবা আপনি তার বাসায় আর যাবেন না, তো সেইটাও কি করা এখানে আপনার জন্য শরীয়ত অনুমতি দিবে। ঠিক আছে, তো যদিও স্বাভাবিকভাবে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা এটা জায়েজ নাই, কিন্তু মানে এই জায়গায়, অর্থাৎ আপনার সে ক্ষতি করছে আপনাকে, আপনি বোঝানোর পরে সেটা শুনছে না, তো সেই ক্ষেত্রে আপনার তো আর কিছু করার নেই। ঠিক আছে, তো আপনি সেটা করতে পারবেন। তো ইনশাল্লাহ সামনে আমরা যখন রুকি, অনেকের কোশ্চেন আছে আমি জানি, কিন্তু আমি আর আজকে কোনো কোশ্চেন নিব না। আমাদের আহ রুকিয়ার ক্লাসগুলো শুরু হলে, মানে একদম দুয়ার ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু হলে ইনশাল্লাহ আমরা অনেক বিষয় সর্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, আর নেক্সট ক্লাস আশা করি একটা ক্লাস আমাদের বদনজর বিষয় আলোচনা হয়ে যাবে, যদি লাগে আর একটা ক্লাস নিব। তো এই 6টা ক্লাসের মধ্যে আমাদের মূলত এই প্রাথমিক আলোচনা শেষ হয়ে যাবে, তারপরে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যালি রুকিয়ার দিকে যাব প্রত্যেকটা বিষয় নিয়ে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।